আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো আজকে যেহেতু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে, সেক্ষেত্রে সকল বোর্ড থেকে সবার আগে তুমি তোমার রেজাল্টটা কীভাবে দেখবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ৩টি পদ্ধতিও তোমাদের দেখাবো। কোনো একটি পদ্ধতিতে তুমি তোমার রেজাল্টটা সবার আগে দেখতে পারবে। তো ফার্স্ট অফ অল দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো প্রথমে আমি এখানে গুগলে লিখেছি ঢাকা এডুকেশন বোর্ড। এই ঢাকা এডুকেশন বোর্ডের উপর ক্লিক করার পর এই যে এখানে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসে। জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে আসে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে সকল খবর এখানে কিন্তু তাদের ঢাকা বোর্ডে যারা বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টের পিডিএফটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবা। এখান থেকে তোমাদের ডাউনলোড করতে হবে, অথবা এই যে এসএসসি কর্নার এখানে ক্লিক করলেও কিন্তু তোমরা এখানে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। একই সঙ্গে আমি যদি এখানে লিখি রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড যদি লিখি, রাজশাহী শিক্ষা বোর্ড লেখা মাত্র এই যে রাজশাহী শিক্ষা বোর্ড চলে আসে। জাস্ট এখানে ক্লিক করলে তোমরা রাজশাহী বোর্ড থেকে যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। একই সঙ্গে এখানে যদি আমি লিখি যশোর বোর্ড, এই যশোর বোর্ড লেখা মাত্র এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যশোর বোর্ড চলে আসছে। এভাবে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সে বোর্ড এখানে তোমরা গুগলে গিয়ে সার্চ করে লিখবা, তাহলে কিন্তু চলে আসবে। এই যে কুমিল্লা বোর্ড চলে আসে, কুমিল্লা বোর্ডে ক্লিক করলে কুমিল্লা বোর্ড থেকে যারা বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টটা তোমরা দেখতে পারবা। এরপর তোমরা যারা মাদ্রাসা বোর্ড রয়েছে, এখানে আমি যে মাদ্রাসা বোর্ড লিখি, এই মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখা মাত্র এই যে অলরেডি মাদ্রাসা বোর্ড চলে আসে। এবং এখানে যদি আমি লিখি কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড লেখা মাত্র এই যে কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু সকল বোর্ডের নাম তোমরা এখানে লিখতে পারো। আমি এখানে সিলেট বোর্ড লিখতেছি, সিলেট শিক্ষা বোর্ড লেখা মাত্র এই যে সিলেট শিক্ষা বোর্ড কিন্তু এখানে চলে আসছে। এভাবে তোমরা কিন্তু খুব সহজে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও সে বোর্ডের নামটা তোমরা এখানে লিখবা। এখানে আমি বরিশাল লিখতেছি, বরিশাল বোর্ড লেখা মাত্র এই যে বরিশাল শিক্ষা বোর্ড কিন্তু চলে আসে। আমি আবারও এখানে দেখি সকল বোর্ড দেখাচ্ছি, চট্টগ্রাম শিক্ষা বোর্ড যদি লিখি, এই যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড লেখা মাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ড কিন্তু এখান থেকে চলে আসে। তো এভাবে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও সেই বোর্ডের নামটা লিখবা, লেখার পর কী করবা, সে ওয়েবসাইটে ক্লিক করবা, ক্লিক করা মাত্র কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এরপর এই যে নোটিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা এসএসসি 25 পরীক্ষাতে বোর্ড চ্যালেঞ্জের পিডিএফটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। এরপর তোমাদের কী লিখতে হবে, গুগলে লিখতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ লেখা মাত্র তোমাদের সার্চ করতে হবে। সার্চ করা মাত্র এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ চলে আসে। জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তারপর এই যে সাইটটা রয়েছে এই সাইটের মাধ্যমে তোমরা ইতিপূর্বে যেভাবে রেজাল্টটা দেখছো সেম একই প্রসেসে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে হবে। এই যেখানে এসএসসি দাখিল এর সিলেক্ট করে দিতে হবে। এরপর ইয়ারটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবা, বোর্ড যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করে দিবা এবং তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং এই দুটোর সঙ্গে যোগ করে যদি সাবমিটের উপর ক্লিক করো, যদি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় তাহলে এখানে তোমরা দেখে নিতে পারবে। আরেকটা হচ্ছে যে এসএমএস এর সাহায্যে কীভাবে দেখবে, দেখো আমি তোমাদের একটু দেখাই। সরি, এসএসসি এরপর DH স্পেস দিয়ে ঢাকা বোর্ড, এরপর তোমাদের রোল নাম্বার, এরপর 2025 16222 এই নম্বরে তোমাদের সেন্ড করতে হবে। তাহলে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এভাবে কিন্তু বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা খুব সহজে দেখে নিতে পারবে।